আলহামদুলিল্লাহ, আজকে দশম তারাবিতে আমরা পবিত্র কোরআনের 13তম পারা তেলাওয়াত করেছি। আজকের তেলাওয়াতকৃত অংশে গতকালের সূরা ইউসুফের অবশিষ্ট অংশ এবং সূরা রদ এবং সূরাত ইব্রাহিম তেলাওয়াত করা হয়েছে। সূরা ইউসুফের গতকাল যে আলোচনাগুলো হয়েছিল, এরপরে বাদশার স্বপ্নের ব্যাখ্যার আলোচনা হয়েছিল। বাদশাহ তিনি স্বপ্নে দেখেন যে 60টা হালকা পাতলা গরু 60টা মোটা তাজা গরুকে খেয়ে ফেলতেছে। এর ব্যাখ্যা স্বরূপ হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আগামী 7 বছর বাদশার দরবারে, বাদশার রাজ্যের মধ্যে অনেক ফসল হবে, বাম্পার ফলন হবে এবং পরবর্তী 7 বছরে ফসলের দুর্ভিক্ষ দেখা দেবে। এজন্য তিনি প্রতিকার বাতলে দিয়েছিলেন যে প্রথম 7 বছরে যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণই মানুষ খাবে, আর বাকি যে ফসলগুলো এগুলো পরবর্তী 7 বছরের জন্য মানুষ গুদামজাত করে রাখবে। এতে করে মানুষকে পরবর্তী 7 বছরে আর অভাবে থাকতে হবে না। এই বিষয়টা যখন তিনি বাদশাহকে জানালেন, বাদশার বার্তাবাহককে যখন এই কথা জানিয়ে দিলেন, বাদশাহ খুশি হয়ে তাকে জেলখানা থেকে মুক্তি করে দিলেন। শুধু তাই নয়, এবং তিনি আসার পরে বাদশাকে বললেন যে আপনি আমাকে আপনার রাজ্যের অর্থমন্ত্রী বানিয়ে দিন, আমি অর্থনৈতিক বিষয়ে অনেক অবগত আছি, আপনার রাজ্যের অর্থনীতিকে আরও সচল করার জন্য আমি যথেষ্ট ভূমিকা পালন করতে পারব। এরপরে যেই কথা সেই কাজ, বাদশাহ তাকে অর্থনীতিবিদ বানিয়ে দেন, ওই দেশের অর্থনৈতিক কাজে তাকে কাজে লাগিয়ে দেন। পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের 12 জন ভাই যারা হতদরিদ্র ছিল, দেশের অন্যান্য সাধারণ নাগরিকের মতো এরাও হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন ত্রাণের মাল নেওয়ার জন্য, সরকারি সহযোগিতা গ্রহণ করার জন্য। তো যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সাথে সাথে চিনে ফেললেন, কিন্তু তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আর চিনল না। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সকলকে ত্রাণ দিলেন। ত্রাণ দেওয়ার পরে বলে দিলেন যে তোমরা তোমাদের যে ছোট ভাই বিনয়ামিন তাকে কেন নিয়ে আসো নাই? আগামীবার যখন তোমরা ত্রাণ নিতে আসবে তখন তোমাদের ভাই বিনয়ামিনকে সাথে করে নিয়ে আসবে, তাহলে তোমাদেরকে ত্রাণ আরও বাড়িয়ে দিব। আর যদি না আনতে পারো তাহলে তোমাদের সাথে আর আমার দেখা হবে না, তোমরা আমার সাথে আর সাক্ষাৎ করবে না, তোমাদেরকে আমি আর ত্রাণ দেব না। এই ধরনের আলোচনার পরে তারা তাদের বাবার কাছে চলে যায়। চলে যাওয়ার পরে বলে, বাবা, যে অর্থমন্ত্রী যিনি আছেন, যিনি ত্রাণ দেন, তিনি বলতেছেন বিনয়ামিনকে না দিলে আগামীবার তারা আমাদেরকে ত্রাণ দেবে না, এজন্য বিনয়ামিনকে আমাদের সাথে আপনি দিয়ে দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি 20 বছর আগে ইউসুফকে তোমাদের সাথে খেলায় পাঠিয়েছিলাম, তখন একটা ভুল করেছিলাম, যেই ভুলের কারণে আমার ছেলে ইউসুফকে আমি হারিয়েছি। সুতরাং এই 20 বছর পরে এসে আমি কি আবার ভুল করব? আমি কি আবার তোমাদেরকে বিশ্বাস করে আমার ছোট্ট ছেলে বিনয়ামিনকে আবার তোমাদের কাছে দিয়ে দিব? তোমরা যদি আবার তার ক্ষতি করে ফেলো, সুতরাং এটা আমি রাজি হব না। অবশেষে তাদের জোরাজুরির পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যদি আল্লাহর নামে শপথ করো, আল্লাহর নামে যদি আমার সাথে প্রতিশ্রুতি করো যে তোমরা আমার সাথে ওয়াদা ভঙ্গ করবে না এবং বিনয়ামিনকে তোমাদের সাথে জীবিত ফিরিয়ে নিয়ে আসবে, সুস্থভাবে তোমরা তাকে ফিরিয়ে নিয়ে আসবে, তাহলে আমি তোমাদেরকে দিতে পারি। অতঃপর ভাইয়েরা আল্লাহর নামে শপথ করে তার কাছে ওয়াদা করে। তারা যখন পুনরায় মিশর যাচ্ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে তোমরা সবাই সুন্দর, এজন্য 12 জন ভাই একসাথে এক গেট দিয়ে ঢুকো না, বরং প্রত্যেকেই শহরের ভিন্ন ভিন্ন যে ফটক আছে, শহরের ভিন্ন ভিন্ন ফটক দিয়ে তোমরা কি করবে? শহরে প্রবেশ করবে। তো যেই আদেশ সেই কাজ, বাবার কথা অনুযায়ী ভিন্ন ভিন্ন ফটক দিয়ে তারা শহরের মধ্যে প্রবেশ করলো। এবং বিনয়ামিনকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম তার যে আসন ছিল, আসনের পাশে তাকে বসিয়ে সম্মানিত করে এবং তাদেরকে তাদের ত্রাণ দেয়। কিন্তু বিনয়ামিনকে কিভাবে নিজের কাছে আটকে রাখবেন, এর কৌশল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কৌশল শিক্ষা দিলেন। সেটা হলো যে তিনি বাদশার পান পাত্রটা এই বিনয়ামিনের ব্যাগের মধ্যে ঢুকায় রাখলেন। অতঃপর এই 11 জন যখন চলে যাচ্ছিল, তখন একজন ঘোষণা করলো যে হ্যাঁ, তোমরা তো চুরি করেছো, তোমরা তো বাদশার পান পাত্র নিয়ে গিয়েছো। তারা বলল, না, আমরা তো নবী পুত্র, আমরা নবীর সন্তান, আমরা চুরি করতে আসি নাই, আমরা শুধু ত্রাণ নেওয়ার জন্যই আসছি। যখন তারা বিশ্বাস করলো না, তারা তাদের ব্যাগ চেক করার চেষ্টা করলো,
তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, যদি তোমাদের কারো ব্যাগের মধ্যে বাদশার পান পাত্র পাওয়া যায় তাহলে শাস্তি কি হবে? তখন ভাইয়েরা চিন্তা ভাবনা করে বলল, যদি কারো ব্যাগে পাওয়া যায় তাহলে বোঝা যাবে সেই চুরি করেছে, তাকে আপনারা আটকে রাখবেন, তাকে আপনারা যেই বিচার করবেন সেই বিচারে আমরা মাথা পেতে নেব। তো সেই হিসাবে তারা একে একে আগে ওই 11 ভাইয়ের ব্যাগ চেক করে, কিন্তু তার ব্যাগে পাওয়া যায় নাই। অবশেষে বিনয়ামিনের ব্যাগ খোলার পরে দেখে বিনয়ামিনের ব্যাগের মধ্যে এটা। অতঃপর এই চুরির মামলায় বিনয়ামিনকে আর তাদের সাথে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফেরত যেতে দেওয়া হয় নাই, তাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের কাছে এই কৌশলে লিখে দেয়। অতঃপর এই 11 ভাই গিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে বলে যে বিনয়ামিন তো চুরি করেছে, এই জন্য ধরা পড়েছে, চুরি করে ধরা পড়ে এখন তিনি সেখানে বন্দী আছে, এই জন্য তাকে আমরা আনতে পারিনি, সুতরাং আপনি আমাদের সাথে সেখানে চলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসতে চাইলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ করতে আসলেন, তখন হযরত ইউসুফ বললেন যে বিনয়ামিনকে তো ছাড়া যাবে না, বিনয়ামিনের বাবা মা সপরিবার সহ তোমরা এখানে চলে আসো। তো কিভাবে আসবে? সে তো আসতে পারবে না, কারণ ইয়াকুব আলাইহিস সালাম তার ছোট্ট ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তিনি চোখ অন্ধ বানিয়ে ফেলেছেন। তিনি অন্ধ মানুষ, মাআজুর মানুষ, তিনি এত দূর সফর করে আসবে না। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের একটা কাপড় দিয়ে দিলেন। এই কাপড়ের ঘ্রাণ প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার দূর থেকে তার পিতা পেয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার আশেপাশের লোকদেরকে বলে যে তোমরা তো এখন বলবে যে আমি বার্ধক্যের কারণে আবল তাবল করতেছি, অথচ আমার কাছে কিন্তু একটা বিষয় মনে হইতেছে, আমি কিন্তু আমার ছোট্ট সন্তান ইউসুফ যে আরো 20 বছর আগে হারিয়ে গিয়েছে, আমি কিন্তু তার শরীরের ঘ্রাণ পাইতেছি। তখন লোকেরা তাকে বলল, হ্যাঁ আপনি বার্ধক্যের কারণে আসলে আবল তাবল করতেছেন, আপনি কথা কম বলেন, আপনার ছেলে 20 বছর আগেই মারা গিয়েছে, সুতরাং এই কথা বলে আর লাভ নাই, এই ধরনের ফালতু কথা আর বলবেন। কিন্তু ঠিকই ওই 2-2,500 কিলোমিটার পার হয়ে ওই 11 সন্তান যখন আসলো, আসার পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই কাপড়টা ইয়াকুব আলাইহিস সালামের চেহারায় রাখা হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু দৃষ্টি ফিরিয়ে দেন তাই নয়, বরং ইয়াকুব আলাইহিস সালাম তখন সাথে সাথে সহপরিবারের সহ হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশে চলে যান, কেনান থেকে। ইউসুফ আলাইহিস সালামের দেশে যখন চলে যান, তখন এই তার ভাই যারা ছিল, ভাইদের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পরিচয় দেয় যে তোমরা যে আমাকে কূপে নিক্ষেপ করেছিলে, আমি হলাম সেই ছোট্ট ইউসুফ যে এখন আজকে এই রাষ্ট্রের অর্থনীতিবিদ, এই রাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছি। তখন পরিচয় হওয়ার পরে 11 জন ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে মাপ চাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের উপর কোনো ক্ষোভ নাই, তোমাদের উপর কোনো রাগ নেই, আজকে তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তোমাদের সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এরপরে এই 11 জন ভাই সাথে সাথে আল্লাহর শুকরিয়া স্বরূপ তার সামনে সিজদায় লুটিয়ে পড়ে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যে ছোট্টবেলায় আমার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন যে 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমার পায়ে সিজদা করতেছে, সেই স্বপ্নের ব্যাখ্যাটা আজকে বাস্তবায়ন হলো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা গতকালকের তারাবির অংশে এবং আজকের অংশে আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ঘটনা উল্লেখ করে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে বহুবিধ শিক্ষা রয়েছে, যদি শিক্ষা গ্রহণ করতে চায় মানুষ। আসুন আমরা জেনে নেই হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে। 1 নম্বর যে শিক্ষা, সেটা হলো হিংসা জঘন্যতম কাজে মানুষকে প্ররোচিত করে। এই শিক্ষাটা আমরা পেলাম কিভাবে? ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই মূলত হযরত ইউসুফের সাথে হিংসা করে, হিংসা বিদ্বেষ করে। হিংসা বিদ্বেষ তাদেরকে শুধু এই হিংসার গুনার মধ্যেই সীমাবদ্ধ রাখে নাই, বরং এই হিংসার কারণে তারা তাদের ছোট্ট ভাই ইউসুফকে মেরে ফেলার পর্যন্ত চক্রান্ত করে এবং তাকে কূপে নিয়ে নিক্ষেপ করে ফেলে আসে। এর জন্য তারা দ্বিধাবোধ করে নেয় এত বড় গুনাহ করতেও। এর কারণ ছিল যে তারা হিংসা করছে। এজন্য হিংসা এটা এমন একটা গুনাহ যেটা বহুবিধ গুনার দিকে মানুষকে উদ্বুদ্ধ করে। এই জন্য হিংসার গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হলো আকর্ষণ এবং সুযোগ থাকা সত্ত্বেও গুনার কাজে লিপ্ত না হওয়া। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অপকর্ম করার জন্য যখন ডেকেছিলেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সামর্থ্য ছিল, সুযোগ ছিল এবং জুলাইখার প্রতি তার আকর্ষণও ছিল। কিন্তু এরপরও তিনি একমাত্র আল্লাহ তাআলার ভয়ে এবং তাকওয়া অবলম্বন করে তিনি এই ধরনের কাজ থেকে বিরত থেকেছেন। এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। 3 নম্বর যে শিক্ষা সেটা আমরা গ্রহণ করতে পারি সেটা হলো পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি
নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা উচিত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার অপকর্মে সাড়া না দিয়ে তিনি যখন আলাদা থাকতে চাইলেন, এই অপকর্মে যখন জড়াতে না চাইলেন, তখন তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করছেন, ঠিক আছে। আল্লাহ তাআলার উপর ভরসা করার পরে তিনি নিজেও সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তিনি জুলাইখার হাত থেকে বাঁচার জন্য উল্টে সপাটে দৌড় দিয়েছিলেন এবং দৌড় দিয়ে যখন দরজা পর্যন্ত গেলেন, তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই দরজাগুলোর শিকল, ওই দরজার তালাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম যে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে পাপ থেকে বাঁচার জন্য। আল্লাহর উপর ভরসা করার পরে নিজের সবচাইতে যতটুকু সাধ্যে আছে, নিজের সাধ্যের সবটুকু দিয়ে হলেও মানুষ গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই শিক্ষাটা আমরা পেলাম। 4 নম্বর যে শিক্ষা আমরা পেলাম আজকের এই ঘটনা থেকে, সত্য পথে থাকার পরেও কখনো কখনো আল্লাহ তাআলা দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা করেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্যের পথে ছিলেন, তার কোনো অপরাধ নাই, তার 11 জন ভাই মিলে তাকে কূপে নিয়ে নিক্ষেপ করে ফেলে এসেছে। এরপরেও সেখান থেকে বণিক দলেরা তাকে বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। এখানে তার কোনো অপরাধ ছিল না, এরপরেও আল্লাহ তাআলা তাকে এত বড় পরীক্ষা দিয়েছেন। বাবা থেকে, পরিবার থেকে, সহপরিবার থেকে বছরের পর বছর তিনি দূরে থেকেছেন, এত এত দুঃখ দুর্দশা দিয়েছেন এবং সর্বশেষ মিশরে গিয়ে 7 বছর জেল খেটেছেন। এই সব কিছুর পরেও এখান থেকে আমরা শিক্ষা পাইলাম যে আল্লাহ তাআলা নির্দোষ হওয়ার পরেও বিভিন্ন সময় দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা করতে পারেন এবং সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধৈর্যের উত্তম পুরস্কার দান করবেন। 6 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হলো প্রবৃত্তি সর্বদা মন্দ কাজে নির্দেশ করে। সুতরাং সফলতার জন্য সতর্ক থাকা এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা মুমিনের অপরিহার্য কর্তব্য। 7 নম্বর যে শিক্ষা আমরা পাই, দুঃখ কষ্ট অভাব অনটনের পর সুখ স্বাচ্ছন্দ্য ও সচ্ছলতা আসে, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের বেলায় ঘটেছিল। এই বিষয়গুলো আমরা শিক্ষা পাই। যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা জেনে নেই আল্লাহ আজকের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি আদেশ এবং নিষেধ করেছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমি হযরত মূসা আলাইহিস সালামের কাছে এই ওহী পাঠাইলাম যে মানুষকে আপনি অন্ধকার অর্থাৎ কুফরি থেকে আলোর পথে অর্থাৎ ঈমানের পথে মানুষকে আপনি ডাকুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলো স্মরণ করো। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ তাআলার উপর তোমরা আস্থা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে বলেন, ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আপনি মানুষদেরকে কিয়ামতের দিন এর ভয় দেখান, যেই দিন মানুষকে আযাব বেষ্টন করে ফেলবে। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা আজকে কি কি নিষেধ করেছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যে হে আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না, নিশ্চয়ই একমাত্র কাফির সম্প্রদায়ই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হতে পারে। সুতরাং কোনো মুমিনের জন্য উচিত নয় যে সে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে কয়েকটা কথা বর্ণিত আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব একবার বললেন যে আল্লাহ তাআলাকে সর্বোচ্চ পর্যায়ে ভয় করতে হবে এবং আল্লাহ তাআলার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের আশা রাখতে হবে একজন মানুষের। কিভাবে? এই মজলিসে যতগুলো মানুষ আছে, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে এই মজলিসের সব মানুষকে মাফ করে দেওয়া হয়েছে, শুধু একজন মানুষকে মাফ করা হয় নাই, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নির্ধারণ করছে। আমি ওমর আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করি, তখন আমি এত বেশি ভয় করি যে আমি মনে করব এই মজলিসের বাকি সবাইকে আল্লাহ মাফ করছে, আমি ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ মাফ করে নাই, আমি জান্নাতে যাইতে পারবো না, আমার জন্যই হয়তো আল্লাহ জাহান্নাম রাখছে। আমি আল্লাহকে এত বেশি ভয় করি। আবার যদি কেউ এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ দেয় যে এই মজলিসের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, শুধু একটা মাত্র মানুষকে আল্লাহ তাআলা সফল হিসেবে ঘোষণা করবে এবং শুধু সেই একটা মানুষই জান্নাতে যাবে, আমি ওমর আল্লাহ তাআলার উপর এত বেশি আশাবাদী, আমি আল্লাহ তাআলার প্রতি এত হোসনে জন রাখি, আমি বিশ্বাস করি ওই বাকি সবাই, আমি ছাড়া বাকি সবাইকে আল্লাহ জাহান্নাম দিবে, আর যে একজন মানুষকে আল্লাহ জান্নাত দিবে সেটা হলাম আমি। এজন্য আল্লাহ তাআলার উপর আশা, সর্বোচ্চ পর্যায়ের আশা এবং সর্বোচ্চ পর্যায়ের ভয় আমাদের ভিতরে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তেলাওয়াতকৃত অংশে কয়েকটা দৃষ্টান্ত পেশ করেছেন। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে বলেন,
মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারমাদিন ইশতাদ্দাত বিহি রিহু ফি ইয়াউমিন আসিফ। কাফিররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায়, আখিরাতে তাদের কোনো অংশ বা হিস্সা থাকে না। আখিরাতে তাদের ভালো কাজের পরিণতি কেমন হবে তার দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ ভালো কাজ সমূহকে ঝড়ের দিনে তীব্র বাতাসে উড়ন্ত ছায়ের সাথে তুলনা করেছেন। একটা ছাই একটা পাত্রের মধ্যে যদি ছাই রাখা থাকে খোলা পাত্রের মধ্যে, এবং তখন যদি ঝড় আসে, ওই ঝড়ের বাতাসে যেমন ওই পাত্রে সবগুলো ছাই উড়ে যাবে, কোনো একটা ছাইয়ের লেশমাত্র অবশিষ্ট থাকবে না, ঠিক তেমনিভাবে দুনিয়াতে কাফেররা যত নেক কাজ করতেছে, যত ভালো কাজ করতেছে, তারা দান দক্ষিণা করে বা সমাজসেবামূলক যত কাজই করে, তাদের এই কাজগুলো হইল ঝড়ের দিনের ওই ছায়ের মতো। ঝড়ের দিনের ওই ছায়ের যেমন অস্তিত্ব থাকে না, ঝড় আসার পরে বাতাসের সাথে সাথে সেগুলো উড়ে যায়, ঠিক তেমনিভাবে এই কাফেররা যারা দুনিয়াতে একটু ভালো কাজ করে টুকটাক, কিন্তু তাদের ঈমান নাই, ঈমান না থাকার কারণে তাদের টুকটাক ওই ভালো কাজগুলো হলো ঝড়ের দিনের ছায়ের মতো। ছাই যেমন উড়ে একদম বিলীন হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়, তাদের এই নেক আমলগুলো একদম অস্তিত্বহীন হয়ে যাবে। পরকালে তাদের এই নেক আমলের কোনো প্রতিদান তারা পাবে না, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কাফির হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুন এবং দুনিয়াতে যত কাফির আছেন তাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।